হ্যালো ভিউয়ার্স, নবদিগন্ত হোমিও দর্পণে আপনাদের জানাই স্বাগত। প্রিয় বন্ধুরা, আজকে আলোচনার বিষয় হচ্ছে ফোড়া। তো অনেকেরই দেখা যায় এই ফোড়া বারবার হচ্ছে, এই ফোড়া থেকে মুক্তি পেতে পারছে না এবং বিভিন্ন চিকিৎসা করেই চলেছে। তো এইসব রোগীর জন্য আজকে হোমিও ও বায়োকেমিক কিছু মেডিসিনের কথা বলবো, যে মেডিসিনগুলো সেবন করলে এই বারবার ফোড়া হওয়া থেকে মুক্তি পেতে পারে। তো বন্ধুরা, চলুন আমরা দেখে নিই সেই হোমিও ও বায়োকেমিক মেডিসিনগুলি কী কী। আমি প্রথমে যে মেডিসিনটির কথা বলবো সেটি হচ্ছে হেপারসালভ। এই মেডিসিনটি ফোড়ার জন্য খুব ভালো মেডিসিন এবং একটি গুরুত্বপূর্ণ মেডিসিন। এবং পরবর্তী যে মেডিসিনের কথা বলবো সেটি হচ্ছে সাইলিশিয়া। এটিও ফোড়ার জন্য একটি গুরুত্বপূর্ণ মেডিসিন। এটিও ফোড়ার জন্য খুব ভালো কাজ করে থাকে। এবং বন্ধুরা, আমি পরবর্তী যে মেডিসিনের কথা বলবো সেটি হচ্ছে বেলেডোনা। এটিও ফোড়ার জন্য একটি গুরুত্বপূর্ণ ও খুব ভালো মানের মেডিসিন। এগুলি ফোড়ার জন্য খুব ভালো কাজ করে থাকে। বন্ধুরা, আমি পরবর্তী যে মেডিসিনের কথা বলবো সেটি হচ্ছে মাইরিস্টিকা। এটিও ফোড়ার জন্য খুব ভালো মেডিসিন। এছাড়াও অনেক হোমিও মেডিসিন আছে যেগুলো ফোড়ার জন্য খুব ভালো কাজ করে থাকে। তো প্রিয় বন্ধুরা, আমি পরবর্তী যে মেডিসিনটির কথা বলবো সেটি হচ্ছে বায়োকেমিক মেডিসিন। এটি ফোড়ার জন্য একটি গুরুত্বপূর্ণ মেডিসিন। এটিও ফোড়ার জন্য খুব ভালো কাজ করে থাকে। মেডিসিনটি হচ্ছে ক্যালকেরিয়া সালভ 6X। এই মেডিসিনটি ফোড়ার জন্য একটি গুরুত্বপূর্ণ মেডিসিন। তো বন্ধুরা, আমি যেসব মেডিসিনগুলি আলোচনা করলাম, এই মেডিসিনগুলি ছাড়াও হোমিও ও বায়োকেমিক অনেকগুলো মেডিসিন আছে এবং লক্ষণ সদৃশ্য মেডিসিন সেবন করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ কোনো ডাক্তারবাবুর কাছে সুপরামর্শ নিয়ে তবে চিকিৎসা গ্রহণ করবেন। এতে আপনার উন্নতি হবে এবং রোগ আশা করছি সেরে যাবে। তো বন্ধুরা, আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। আমার এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দেন। এবং চ্যানেলটির পাশে থাকার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।